জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দেয়, বুখারী শরীফের 6435 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলে দেয়, ও আমার সাহাবাদের দল, তোমরা শুনে রাখো, আহাব্বুল আমালি ইলাল্লাহ, দুনিয়ার বুকে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা তোমরা কি জানো? সবচাইতে প্রিয় আমল হলো আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যে আমলটা সারা জীবন করা হয়, লাগাতার করা হয়, যে আমলটা লাগাতার সারা জীবন সে আমল করতেই থাকে, যদিও সেই আমলটা ছোট হয়। যে আমলটা বান্দা সারা জীবন করে এমন নয় রমজান মাস আসছে সে আমল করেছে, অথবা মাসের একটা মাসের মধ্যে আমল করেছে, এক বছর আমল করেছে বা তারপরে ছেড়ে দিয়েছে, এমন নয়, বরং যে আমলটা সে সারা জীবন লাগাতার করতে থাকে, মৃত্যুর আগ পর্যন্তই সেই আমলটা সে করতেই থাকে, কোনো সময় ছেড়ে দেয় নাই। এই আমলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। রাসূল আরো বলতেছেন, ওয়া ইন ক্বাল্লা, সেই আমলটা যদি ছোট থেকে ছোট হয়, তারপরেও এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। যে রমজান আমাদের কাছ থেকে চলে গিয়েছে, রমজানের পরের মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের মধ্যে কি করণীয়, শাওয়াল মাসের কিছু আমল আছে, এই আমল সম্পর্কে এবং নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। দেখেন, আমাদের যখন রমজান মাস আসে আমরা নফল ইবাদত কিন্তু বাড়িয়ে দিই, সকলেই প্রত্যেকের সাধ্য অনুযায়ী আমরা আমল করি, নফল ইবাদত বেশি বেশি করি। কি করি? তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন পড়ি, জিকির আজকার করি, তারাবির নামাজ পড়ি, সেহরি খাই, ইফতারি খাই, এগুলো সবগুলি হচ্ছে নফলের অন্তর্ভুক্ত। তো আমরা নফল ইবাদতটা বেশি করি। রমজান মাস চলে গিয়েছে, রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশেষ একটা রহমত স্বরূপ, আমাদেরকে নিয়ামত স্বরূপ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন রমজান। নিয়ম হলো আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায়টা কিভাবে হবে? আল্লাহর ইবাদতের মাধ্যমে হবে। দলিল স্বরূপ আমরা পেশ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ঘোষণা দিয়েছেন, হে রাসূল, হে মুহাম্মদ, আপনার জীবনের আগে পরে সমস্ত গুনাহ মাফ। তো এই ঘোষণা যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ ইবাদত আরো বাড়িয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে ঘোষণা দিয়েছেন যে আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে, আপনি এত কষ্ট করে কেন সারা রাত্র জাগ্রত থেকে নামাজ পড়েন, নফল নামাজ পড়েন? আল্লাহ রাসূল বলেন, ইয়া আয়েশা, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, এই জন্য আরো বেশি বেশি সারা রাত্র জাগ্রত হয়ে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আল্লাহ কোনো নিয়ামত দিলে এই নিয়ামতের শুকরিয়া আদায় ইবাদতের মাধ্যমে কি করা। রমজানে আমরা বেশি বেশি নামাজ পড়তাম, রমজান আমরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তাম, রোজা রাখতাম। এই আমলটা আমাদের সারা বছর হওয়া চাই। রমজানে নামাজ পড়লাম 5 ওয়াক্ত, সারা বছর নামাজ পড়লাম না, এটা যেন না হয়। রমজানে কোরআন পড়লাম, সারা বছর পড়লাম না, এটা যেন না হয়। রমজানে নামাজের গুরুত্ব দিলাম, বাকি সারা বছর গুরুত্ব দিলাম না, এটা যেন না হয়। এই ব্যাপারে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এ ব্যাপারেও বলেছেন যে 1 মাস নামাজ পড়বা, বাকি মাস নামাজ পড়বা, নামাজগুলোকে নষ্ট করে দিবা, ইবাদতগুলোকে নষ্ট করে দিবা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কি, ওই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, রমজান মাস আসছে গুরুত্ব সহকারে সে নামাজ পড়তেছে, রমজান মাস চলে গেছে আর নামাজের খবর নাই। রমজান মাসে কোরআন পড়তেছে, রমজান মাস চলে গিয়েছে আর কোনো কোরআনের খবর নাই। রমজান মাসে নফল ইবাদত বেশি বেশি করতেছে, সারা বছরের মধ্যে আর কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ, ও দুনিয়ার মুহাব্বতের ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিধান দিয়েছে ওই সমস্ত বিধানকে তোমরা পালন করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূল যা বলেছেন সেই সমস্ত জিনিসকে তোমরা মান্য করো, পালন করো, এবং যেই সমস্ত নিষেধ করেছেন সেই সমস্ত নিষেধ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর বিধানকে তোমরা পালন করো, রাসূলের কথাকে তোমরা মানো, এবং ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের জীবনে যে সমস্ত আমল তোমরা শুরু করে দিয়েছো, যেই সমস্ত নেক কাজ তোমরা শুরু করে দিয়েছো, ওই সমস্ত নেক আমলগুলোকে তোমরা বিনষ্ট করে ফেলায়ও না। অর্থাৎ রমজান মাস আসছে, তুমি নামাজ ধরে ফেলেছো, রমজান মাস আসছে তুমি কোরআন তেলাওয়াত করো, রমজান মাস আসছে তুমি নফল নামাজ পড়ো। বান্দা, আল্লাহ বলতেছেন লা তুবতিলু আমালাকুম, যে আমলটা তুমি শুরু করে দিয়েছো ওই আমলটাকে কখনোই তুমি বিনষ্ট করে দিও না। অর্থাৎ রমজান মাস আসলে তুমি আমল করতেছো, সারা মাস আর কোনো, সারা বছরের মধ্যে আর কোনো আমলের খবর নাই, এটা যেন না হয়। বান্দা, আমি বলে দিলাম লা তুবতিলু আমালাকুম, তোমরা যে আমল শুরু করে দাও ওই আমলটা শুরু করার পরে আর কোনোদিন নষ্ট করে ফেলাইও না। তো আল্লাহ বলতেছেন আমল যেটা শুরু করে দিয়েছো ওটা আর কোনোদিন নষ্ট করে ফেলাইও না, সারা জীবন এটাকে ধারাবাহিকভাবে সারা বছর আমল করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে এই আমলের ব্যাপারে নষ্ট তো করবাই না, বরং আমলের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে প্রতিযোগিতা করো, একে অপরের প্রতিযোগিতা করো। দুনিয়ার মধ্যে তোমরা যেমন গুনাহের কাজে প্রতিযোগিতা করো, গুনাহের কাজে প্রতিযোগিতা করিও না। দুনিয়া কামাই করতে গিয়ে যেমন প্রতিযোগিতা করো, এই প্রতিযোগিতা করিও না, বরং নেক কাজের তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে দেয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস করলে তোমাদেরকে মাফ করে দিবে ওই সমস্ত বিষয়ের ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। তোমার দ্বীনি ভাই দৈনিক 2 রাকাত নফল নামাজ পড়ে, 5 রাকাত নফল নামাজ পড়ে, তুমি পারলে 5 রাকাতের জায়গায় 6 রাকাত, 10 রাকাত, 20 রাকাত নফল নামাজ পড়ো। তোমার ভাই মাসে একটা রোজা রাখে, নফল রোজা রাখে, তুমি পারলে প্রতি মাসে 2টা করে নফল রোজা রাখতে পারো। দুনিয়ার মধ্যে যেই সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ খুশি হয়, যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেয়, ওই সমস্ত কাজের ব্যাপারে তোমরা দুনিয়ার মধ্যে একে অপরে প্রতিযোগিতা করতে থাকো। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ যেই কাজ করলে তোমাকে মাফ করবে, আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে, এবং যেই কাজের মাধ্যমে তুমি পুরস্কৃত হবে ওই কাজের মাধ্যমে তোমরা প্রতিযোগিতা করো। দুনিয়ার মধ্যে দেখা যায় তার ভিন্ন চিত্র। কি দেখা যায়? যে আমার ভাই মনে করেন একটা 5তলা বিল্ডিং বানাইছে, তো প্রত্যেকের মনের মধ্যে তামান্না থাকে আমার ভাই 5তলা বানাইছে, আমি 6তলা বিল্ডিং বানাবো। একটা প্রতিযোগিতা মনের মধ্যে থাকে যে আমার সন্তান, আমার ভাতিজা সরকারি একটা ভালো চাকরি করে, আমার সন্তান তার উপরে গিয়ে একটা চাকরি পায়, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকে। আমার ভাতিজা এক ভালো বংশের মধ্যে বিয়ে করছে, ধনাঢ্য ফ্যামিলির মধ্যে, আমার সন্তান যেন তার আরো উঁচু বংশের মধ্যে গিয়ে বিয়ে করতে পারে, এই চিন্তাটাই আমরা করি। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম, তোমরা প্রতিযোগিতা করো যেই জিনিসের মধ্যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে, এবং ইবাদতের মধ্যে তোমরা একে অপরের প্রতিযোগিতা করো। আল্লাহ আরো বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। এমন জান্নাত, সেই জান্নাতটা কেমন হবে? সেই জান্নাতের পরিধি হবে এক প্রান্ত থেকে অপর প্রান্ত এতটুকুই দূরত্ব হবে, জমিন থেকে আসমান যতটুকু দূরে, আসমান থেকে জমিন যতটুকু দূরে, সেই জান্নাতের পরিধিটা হবে এতটুকু দূর। সুবহানাল্লাহ।
জান্নাত এত বড় যে জমিন থেকে আসমান যতটুকু জায়গা আছে, যতটুকু দূরত্ব, জান্নাতের পরিধি প্রশস্ত হবে এতটুকু বড়। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, এই জান্নাত কার জন্য বানানো হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো, এই জান্নাত আমি আর কারো জন্য বানাই নাই। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আমাকে ভয় করবে, আমার ইবাদত করবে, আমার ভয় করবে, মুত্তাকিনদের জন্যই আমি শুধুমাত্র জান্নাত বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা আয়াত দ্বারা বুঝলাম জীবনের আমলগুলোকে নষ্ট না করে ফেলা। রমজানে আমরা নামাজ শুরু করছি, সারা বছর যেন এই নামাজ ধারাবাহিক থাকে, নামাজগুলো নষ্ট না হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ আমরা রমজানে করলাম, এমন যেন না হয়ে যায় রমজান চলে গেছে আবার নামাজ ছেড়ে দিলাম। আল্লাহ বলতেছে, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, যেই কাজের মাধ্যমে আল্লাহ তোমাকে মাফ করবে, যেই কাজের মধ্যে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, ওই কাজের মধ্যে তোমরা কি করো ভাই? প্রতিযোগিতা করো। তো আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম নফল আমলের গুরুত্ব। আল্লাহর কাছে দেখেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা। এমন না যে আপনি রমজান মাসে একেবারে পাক্কা মুসলমান হয়ে গিয়েছেন, সারা বছর আর নামাজের খবর নাই, আর ইবাদতের খবর নাই, এটা আল্লাহ পছন্দ করে না। যে রমজানে ইবাদত করছেন, সারা বছর আর নামাজই পড়েন নাই, এটা আল্লাহ আপনাকে পছন্দ করবে না, এই ইবাদত কবুলও হবে না। বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 6435 নম্বর হাদিস। রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দেয়, বুখারী শরীফের 6435 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলে দেয়, ও আমার সাহাবাদের দল, তোমরা শুনে রাখো, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, দুনিয়ার বুকে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা তোমরা কি জানো? সবচাইতে প্রিয় আমল হলো আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যে আমলটা সারা জীবন করা হয়, লাগাতার করা হয়, যে আমলটা লাগাতার সারা জীবন সে আমল করতেই থাকে, যদিও সেই আমলটা ছোট হয়। যেই আমলটা বান্দা সারা জীবন করে, এমন নয় রমজান মাস আসছে সে আমল করেছে, অথবা মাসের একটা মাসের মধ্যে আমল করেছে, 1 বছর আমল করেছে বা তারপরে ছেড়ে দিয়েছে, এমন নয়। বরং যে আমলটা সে সারা জীবন লাগাতার করতে থাকে, মৃত্যুর আগ পর্যন্তই সেই আমলটা সে করতেই থাকে, কোনো সময় ছেড়ে দেয় না, এই আমলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। রাসূল আরো বলতেছেন, ওয়া ইন ক্বাল্লা, সেই আমলটা যদি ছোট থেকে ছোট হয়, তারপরেও এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে ভাই সবচাইতে প্রিয় আমল কোনটা? যে আমলটা সারা জীবন করা হয়। আমলটা ছোট হোক, আমলটা ছোট হতে পারে, সারা জীবন লাগাতার আপনি যে আমলটা করেছেন, এই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। একেবারে ছোট থেকে ছোট হইতে পারে। কি ছোট হইতে পারে? আপনি সারা জীবন একটা আমল বানিয়ে নিলেন যে আমি দৈনন্দিন 10 বার সুবহানাল্লাহ পড়ব। ছোট আমল না? আপনি বানিয়ে নিলেন আমি দৈনন্দিন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 5 বার 10 বার পড়ব। আপনি বানিয়ে নিলেন আমল যে সারা জীবন আমি 2 রাকাত, প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়ব। আপনি আমল বানিয়ে নিলেন সারা জীবন আমি 11 বার, 100 বার, 50 বার দুরূদ শরীফ পড়ব। এই ছোট থেকে যে ছোট আমলগুলো সারা জীবন আপনি করছেন, এই আমলটা আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। দলিল স্বরূপ আমরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানতে পারি। বুখারী শরীফের 1149 নম্বর হাদিস, যে সারা জীবন যে আমল ছোট হইলেও যে আল্লাহর কাছে প্রিয়, এই আমলের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম তিনি স্বচক্ষে ঘুরে দেখে আসছেন। তো জান্নাতের মধ্যে যখন রাসূল প্রবেশ করছেন, জান্নাতে প্রবেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত দিয়ে হাঁটতেছেন, তিনার সামনে, রাসূলের সামনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার যে জুতার আওয়াজটা তিনি শুনতে পাইছেন।
আপনি যাকে মহাব্বত করবেন তার যে হাঁটার যে একটা সাউন্ড, হাঁটার যে একটা শব্দ, এটা কিন্তু আপনি অটোমেটিক শুনতে পারবেন, বুঝতে পারবেন। যার সাথে আপনার মহাব্বত আছে, যে আপনার সবসময় সাথেই থাকে, তার হাঁটার ধরন, তার হাঁটার শব্দ, তার গলার শব্দ, আপনি তাকে চেহারা না দেখলেও আড়াল থেকে আপনি বুঝতে পারবেন যে ওই লোকটা হাঁটতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গিয়েছেন, তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ রাসূলের সামনে মুখে শুনতে পাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের মধ্যে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন। রাসূল বুঝতে পারছেন বিলালের আওয়াজ, তারপরে জিজ্ঞাসা করছেন, হে জিবরিল, এই যে আমি জান্নাত দিয়ে হাঁটতেছি, আমার সামনে মনে হয় কে হাঁটতেছে, কার হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে, কে সেই ব্যক্তি? জিবরিল বলেন, এটা আর কেউ নয় ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই কালো বিড়ালের হাঁটার শব্দ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাকে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল প্রশ্ন করলেন, হে জিবরিল, কোন আমলের বিনিময়ে আমার বিলালের হাঁটার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমি বলবো না, আপনি আপনার সাহাবী বিলালকে মদিনায় গিয়ে জিজ্ঞাসা করেন কোন আমলের বিনিময়ে আজকে আপনি জান্নাতে আসছেন, আর জান্নাতের মধ্যে আপনার হাঁটার, আপনার সম্মুখীন দিয়ে, আপনার সামনে সামনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটার শব্দ পাওয়া যায়, আপনি নিজেই গিয়ে বিলালকে জিজ্ঞাসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, এবার বিলালকে ডাইকে আনলেন। বিলালকে প্রশ্ন করলেন, ও বিলাল, ইসলাম গ্রহণ করার পরে এমন কি মহামূল্যবান আমল তুমি করেছ, যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আমার সম্মুখীন দিয়ে তোমার হাঁটার আওয়াজগুলো আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এমন কোনো আমল নাই, আমার জীবনে উল্লেখযোগ্য তেমন কোনো আমল নাই, তবে ছোট্ট একটা আমল আমি আমার সারা জীবনের মধ্যে করি, কোনো সময় এই আমলটা আমি ছাড়ি না ইয়া রাসূলুল্লাহ। সেই আমলটা হইল, আমি যখনই উযু করতাম, উযু করার সাথে সাথে তাহিয়াতুল উযু 2 রাকাত নফল নামাজ আমি পড়ে নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিলাল, তোমার কাছে সেই আমলটা ছোট হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওই আমল, যে আমল বান্দা সারা জীবন লাগাতার করতে থাকে। ওয়া ইন কাল্লা, যদিও সেই আমলটা ছোট হয় রে বিলাল, তোমার কাছে ছোট দেখতে মনে হয় ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাগাতার তুমি এই আমলটা করার কারণে, ধারাবাহিকভাবে সারা জীবন এই আমলটা করার কারণে, দুনিয়ার বুকেই তুমি থাকতে তোমার হাঁটার আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমি রাসূলকে শুনিয়ে দেই। সুবহানাল্লাহ। তো আমরা এই হাদিস দ্বারা আমরা দলিল পেশ করলাম, আমল যদি ছোটও হয়, কেউ যদি সারা জীবন সেই আমলটা করে, লাগাতার করে, এই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 6435 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সেই আমল, যে আমলটা বান্দা সারা জীবন লাগাতার করতে থাকে, কোনো সময় ছাড়ে না, যদিও সেই আমলটা ছোট থেকে ছোট হয়। সুবহানাল্লাহ। তো আমরা এই হাদিস দ্বারা পেশ করলাম যে নফল ইবাদতের গুরুত্ব, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া যায়। অপর এক হাদিস, নফল ইবাদতের কি গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু ইহাসিবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাম, বান্দা যখন মারা যাবে, কিয়ামতের দিন যখন বান্দাগুলো দুনিয়ার বুক থেকে, জমিন থেকে উঠবে, সর্বপ্রথম আমলের বিবেচনায় সর্বপ্রথম মানুষের হিসাব হবে নামাজের। আউয়ালু ইহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, বান্দার নামাজের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে, সে নামাজগুলো কিভাবে সঠিকভাবে আদায় করেছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন, কোন বান্দার কি আমল, কে কেমন নামাজ পড়ছে না পড়ছে সব জানেন। জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ও ফেরেশতাদের দল,
আমার অমুক বান্দার জীবনের আমলগুলো দেখো তো, তার ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা, ফরজ নামাজ কাজা আছে কিনা, অথবা ফরজ নামাজ ঠিকই আদায় করেছে, যেমনি ভাবে আদায় করার প্রয়োজন ছিল সেই সঠিকভাবে হক অনুযায়ী তারা ফরজগুলো আদায় করেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তর দিবে, ও আল্লাহ, তোমার অমুক বান্দা ফরজ নামাজের মধ্যে ঘাটতি আছে, সারা জীবন ফরজ নামাজ পড়েছে, কিন্তু তুমি যেইভাবে পড়ার জন্য বলেছিলা সেইভাবে পড়ে নাই, অলসতা করেছে, অথবা বলতেছে তার জীবনে অমুক অমুক অক্তগুলো তার জীবনের মধ্যে নামাজ কাজা রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতাদের দল, ওই বান্দার জীবনের আমলনামার মধ্যে একটা চেক দাও, সে কোনোদিন নফল ইবাদত, নফল নামাজ পড়েছে কিনা। যদি তার জীবনের মধ্যে কোনো নফল ইবাদত, নফল নামাজ থাকে, আজকে তার ফরজের ইবাদত গুলো যে ঘাটতিগুলো আছে, নফল নামাজের মাধ্যমে সেই ফরজের ঘাটতিগুলো পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তো আমরা আবু দাউদের এই হাদিস দ্বারা বুঝলাম, বান্দা যদি নফল ইবাদত করে তাহলে ফরজের যদি কারো ঘাটতি থাকে, এই নফলের মাধ্যমে ফরজের ঘাটতি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, ও ফেরেশতাদের দল, আমার বান্দার ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা দেখো। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার বান্দা অমুক 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 সময় সে রোজা রাখতে পারে নাই, অথবা রোজা রেখেছিল, তার রোজাটা হালকা হয়ে গিয়েছিল, সঠিকভাবে সে আদায় করতে পারে নাই। আল্লাহ বলবেন, তার জীবনে কোনো নফল রোজা আছে কিনা চেক দাও। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, তার জীবনে নফল রোজা আছে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতাদের দল, আজকে সেই নফল রোজার গুলোর মাধ্যমে ফরজ রোজার ঘাটতি তোমরা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। মোট কথা, বান্দার ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক নফলের মাধ্যমে তার ফরজগুলোর ঘাটতিগুলো পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারাও বুঝলাম নফল ইবাদতের অনেক গুরুত্বপূর্ণ, নফল ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বুখারী শরীফের আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাল্লাহু তাআলা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল বলতেছেন, আল্লাহ নিজেই ঘোষণা করেন, মান আদালি, যেই ব্যক্তি, ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলিদের সাথে শত্রুতা রাখে, আমার প্রিয় বান্দাদের সাথে শত্রুতা রাখে। আল্লাহ বলতেছেন, দুনিয়ার যে কোনো মানুষ আমার ওলি আল্লাহদের সাথে শত্রুতা রাখে, আমার প্রিয় মানুষদের সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শত্রুর সাথে, ওই বান্দার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি কারা, আল্লাহর পছন্দনীয় মানুষ কারা, দেখেন আল্লাহ নিজেই বলতেছে। আল্লাহ বলতেছে, আমার পছন্দনীয় মানুষ, আমার ওলি মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে তাদের সমস্ত ফরজগুলো, ইবাদতগুলো, ফরজগুলো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সমস্ত ফরজগুলো আদায় করে, এবং যারা বেশি বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নফল ইবাদত করে। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি নফল ইবাদত করে তারা আমার আর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, যারা বেশি বেশি নফল ইবাদত করে, ফরজ ইবাদতের পরে, ফরজ আদায় করার পরে যারা বেশি বেশি নফল ইবাদত করে, তারা হচ্ছে দুনিয়ার বুকে আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর প্রিয় মানুষ। আর এই প্রিয় মানুষদের সাথে যারা শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো অনেক সময় এমন মানুষও দেখি পীর দাবি করে, পীর দাবি করে, ঠিক মতো নামাজই পড়ে না, ফরজের তো অনেক দূর, নামাজই পড়ে না, পর্দা করে না, হজ করে না, রোজা রাখে না, আছে না এরকম? কিন্তু পীর ঠিকই দাবি করে। অথচ বুখারী হাদিস দ্বারা কি বুঝলাম আমরা? আল্লাহ বলতেছেন, আমার ওলি হচ্ছে ওই সমস্ত মানুষ, আমার প্রিয় মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা তাদের ফরজগুলো ঠিকমতো আদায় করে, এবং ফরজগুলো পড়ার পরে, আদায় করার পরে বেশি বেশি নফল ইবাদত করে, তারাই হচ্ছে আমার ওলি, তারাই হচ্ছে আমার প্রিয় মানুষ। আর এই প্রিয় মানুষদের সাথে যারা শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ।
তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম নফল ইবাদতের গুরুত্ব। যে ব্যক্তি নফল ইবাদত বেশি বেশি করবে আল্লাহর ওলি সে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিস, হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 234 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফল ইবাদতের গুরুত্ব। وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين إلا وجبت له الجنة। আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মা মিন মুসলিমিন, মুসলমানদের পক্ষ থেকে যে কোনো মানুষ ইয়াতাওয়াজ্জা ফায়ুহসিনু উযুআহু, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, যেইভাবে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে ওযু করার পর তার দিলটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি করে, আল্লাহর দিকে ফিরিয়ে নেয়, ফায়াকুম এবং দাঁড়িয়ে যায়, ফায়াকুম দাঁড়িয়ে যায়, ফায়ুসাল্লি রাকাতাইন 2 রাকাত নফল নামাজ পড়ে। দৈনন্দিন যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে দৈনন্দিন 2 রাকাত, মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, দৈনন্দিন তার একটা আমল, উত্তম রূপে ইবাদত, উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে ওযু করার পরে একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়, আল্লাহর দিকে ফিরে দুনিয়ার সমস্ত খেয়াল দেন বাদ দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে 2 রাকাত দৈনন্দিন নামাজ পড়ে, ওই ব্যক্তির জন্য রাসূল বলতেছেন জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে নফল অথবা সুন্নতের গুরুত্ব। আমরা দৈনন্দিন 12 রাকাত সুন্নত নামাজ পড়ি। দৈনন্দিন কি পড়ি আমরা? 12 রাকাত সুন্নত নামাজ পড়ি। ফজরের নামাজে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজে 6 রাকাত সুন্নত, 8 রাকাত, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে 2 রাকাত সুন্নত, 10 রাকাত, এশার নামাজে 2 রাকাত সুন্নত। এই 12 রাকাত সুন্নত আমরা দৈনন্দিন পড়ি। এই 12 রাকাত সুন্নতের কি গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 415 নম্বর হাদিসের মধ্যে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من صلى 12 ركعة في يوم وليلة بني له بيت في الجنة। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, দুনিয়ার মধ্যে যে কোনো ব্যক্তি দৈনন্দিন 12 রাকাত সুন্নত নামাজ ইতিমামের সাথে পড়বে, গুরুত্বের সাথে পড়বে, দৈনন্দিন যে কোনো ব্যক্তি 12 রাকাত সুন্নত নামাজ গুরুত্ব সহকারে পড়বে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন 12 রাকাত সুন্নত নামাজ পড়ার কারণে বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে সুবিশাল প্রাসাদ একটা ওই বান্দার জন্য, সুবিশাল প্রাসাদ জান্নাতের মধ্যে তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। 12 রাকাত সুন্নত যে ব্যক্তি দৈনন্দিন ইতিমামের সাথে পড়বে, গুরুত্ব সহকারে পড়বে, রাসূল বলতেছেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য সুবিশাল একটা প্রাসাদ নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে কি বুঝলাম? এতক্ষণ আলোচনার মধ্যে আমরা এটাই বুঝলাম যে নফল ইবাদতের গুরুত্ব এবং জীবনের যে আমলটা আমরা শুরু করি ওই আমলটা যেন আমরা নষ্ট না করে ফেলি। আমরা আলোচনা উদাহরণ করেছিলাম 2টা, একটা হচ্ছে নফল নামাজের ইবাদত, আর একটা হচ্ছে শাওয়াল মাসের ইবাদত। নফল ইবাদতের গুরুত্বের ব্যাপারে আমরা কয়েকটা হাদিস পেশ করলাম, কোরআনের আয়াত পেশ করলাম, দলিল পেশ করলাম। এবার আমরা শুনি শাওয়াল মাসের কি ইবাদত আছে। শাওয়াল মাসের ইবাদত সম্পর্কে মুসলিম শরীফের 2629 নম্বর একটা হাদিস আছে। মুসলিম শরীফের 2629 নম্বর হাদিস। ওই হাদিসে রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه 6 من شوال
কানা কাসিয়ামিদ দাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখে এবং রমজান মাস চলে যাওয়ার পরে যখন শাওয়াল মাস আসে, এই শাওয়াল মাসের মধ্যে যেই ব্যক্তি 6টা রোজা রাখে, 6টা রোজা এবং রমজান মাসের 1 মাস রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছর, সারা বছর রোজা রাখলে যেই সব, রমজান মাসের রোজা এবং শাওয়ালের 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, যে ব্যক্তি রমজানের পুরা মাস রোজা রাখবে এবং রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, সারা বছর রোজা রাখলে যেই সব বান্দার আমলনামার মধ্যে সেই সবগুলো লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন আপনি কিভাবে রোজাগুলো রাখবেন? ঈদের পর দিন থেকেই ঈদের দিন থেকে শাওয়াল মাস শুরু হয়েছে। ঈদের দিন রোজা রাখা যায় না, ঈদের দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিনেই, ঈদের দিনটা হচ্ছে কুরবানির ঈদ বলেন, আবার রমজানের ঈদ বলেন, উভয় ঈদই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য মেহমান করার দিন, মেহমানদারির দিন। তো ঈদের দিনে রোজা রাখা হারাম। ওই দিন ছাড়া বাকি যে সময়গুলো আছে, ঈদের দিন এবং আরো 5টা দিন, আরো 3টা দিন আছে আইয়ামে তাশরিকের দিন। আইয়ামে তাশরিক হচ্ছে মোট 5 দিন, 13, 14, 15, 13, 14, 15, 12, 13, 14, 15, 9, 10, 11, 12। ওই কুরবানি ঈদের সময় আমরা একদিন আগে থেকে যে 9 তারিখ হয়, এই 9 তারিখ থেকে ফজরের পর থেকে আমাদের আইয়ামে তাশরিকের সময় শুরু হয়। 9 তারিখ থেকে 12 তারিখ, এই 9 তারিখ থেকে 12 তারিখ 5টা দিন, আর 2 ঈদের যে 2টা দিন আছে, এই 2টা দিন। বছরের এই কয়টা দিন ছাড়া বাকি সারা বছরে রোজা রাখা যায়, বাকি সারা বছরের মধ্যে রোজা রাখা যায়। তবে যেই ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, রাসূল বলতেছেন সারা বছর যে রোজা রাখার যে সওয়াব, এই সওয়াবগুলো এই 6টা রোজা রাখার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। কিভাবে রাখবেন? ঈদের পরের দিন থেকে এই মাসটা যতদিন থাকে লাগাতারও আপনি রাখতে পারেন, অথবা একটা ভেঙ্গেও রাখতে পারেন, অথবা আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন। এখন প্রশ্ন আসে, যে ব্যক্তির রমজানের রোজা কাজা হয়েছে, ওই ব্যক্তি কি কাজা আগে আদায় করবে নাকি শাওয়ালের রোজা আগে রাখবে? ওই ব্যক্তির রমজানের রোজাগুলো কাজা আগে আদায় করবে, তারপরে শাওয়ালের রোজা রাখবে। এখন যদি কেউ কাজা রোজা আছে, ওই কাজা রোজার সাথে কেউ যদি শাওয়ালের রোজার নিয়ত করে, না, তার আদায় হবে না। কেননা শাওয়ালের রোজা একটা মুস্তাকিল পৃথক একটা আমল, এই আমলের সাথে অন্য কোনো আমল মেলানো যাবে না। তাই শাওয়ালের রোজাটা পৃথকভাবেই করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনা করলাম, নফল নামাজের ইবাদত, নফল ইবাদতের গুরুত্ব এবং শাওয়ালের গুরুত্ব, শাওয়ালের 6 রোজার গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেয় সুন্নাত করে নেয়।